নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা। আর আজকে আমি বানাবো তালের বড়া। তো ভাদ্র মাস তো চলে এসেছে, আর ভাদ্র মাসে তালের বড়া না খেলে তো আর হয় না। এটা মানে স্পেশালি ভাদ্র মাসে তালের বড়া সবাই খায়। আর কিছুদিন আগে বাড়িতে মনসা পুজো গেছিলো, তখন একবার খাওয়া হয়েছে। আর তাল একটা তাল রয়ে গেছে, সেজন্য ভেবেছি আবারও তালের বড়া বানিয়ে ফেলবো। তো সেজন্য তালটাকে প্রথমে চালতে হবে। আর তাল চালার কাজটা অনেকেই পছন্দ করে না, এটা খুব মানে একটা বিরক্তিদায়ক কাজ তাল বের করাটা। তো আমি এটা খুব সহজভাবে চেলে নিচ্ছি, আমার কোনো অসুবিধা হয়নি, বেশিক্ষণ টাইমও লাগেনি। এইভাবে সহজভাবে মানে মনে হয়েছে, আমার কাছে সহজ লেগেছে, কেন কি তেমন একটা ঝামেলাদায়ক হয়নি ব্যাপারটা। আমি এইভাবে চালনির মধ্যে সহজভাবে এটা নিয়ে নিয়েছি তালটাকে। তো আপনারাও চাইলে এভাবে চালনিতে করে তালটা চালতে পারেন। আর আমি মনে হয় এই চালনিটা দিয়ে চালার কারণে বেশি দেরি হয়নি, খুব তাড়াতাড়ি তাল চালাটা হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি আমি তালের বড়া বানিয়ে ফেলেছি। আমি আর তালগুলোকে চেলে কাপড়ে বেঁধে রাখিনি। অনেক সময় কাপড়ে বেঁধে রাখতে হয় যখন তালটা একটু তিতা থাকে, মানে এটা থেকে তেতো জল বের হয়। আর তারপর তেতো জল বের হয়ে যাওয়ার পরে বড়াটা বানালে একটু তিতা লাগে না। কিন্তু এই তালটা ভালো, সব তাল একরকম হয় না। কোনো তাল আছে খুব তিতে হয়, আবার কোনো তাল আছে না একদমই তিতে হয় না। তো এই তালটা ভালো তিতে হয়নি, এজন্য আমি এটাকে এভাবেই কাপড়ে বাঁধা ছাড়াই আমি এটা দিয়ে আজকে তালের বড়াটা বানাবো। তো তালের বড়াটা বানানোর জন্য আমি এখানে একটু নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর এটার সাথে দিচ্ছি সুজি। নারকেলের সাথে সুজিও দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিচ্ছি এটার মধ্যে ময়দা। আর ময়দা দেওয়ার পরে এটার মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে খাবার সোডা, লবণ, স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে তারপর এটাকে আমি মেখে নেব। আর মাখার পরে আবার তালটাও দিয়ে দেব, আর সাথে দেব দুটো এলাচগুলোকে আমি এভাবে ভেঙে দিয়ে দিয়েছি। এলাচের মানে স্মেলটাও ভালো আসবে তাতে। আর এবার সবগুলো মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি তালটা। এই তালটা আমি এমনিতেই দিয়ে দিচ্ছি, তালের গন্ধেই তালের বড়া মানে অর্ধেক খাওয়া হয়ে যায়। তো এটাকে আমি এবার ভালো করে মাখবো, মেখে তারপর আমি তালের বড়াটা ভেজে নেব কিছুক্ষণ রেখে দেওয়ার পর। এটা এভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেব, তারপর আমি এসে বড়াটা ভাজবো। তারপর আমি এটার মধ্যে একটু দুধ অ্যাড করে তারপর এটাকে আমি একটু এই যে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা মানে শক্ত হবে না, এমন হবে ব্যাপারটা, থিকনেসটা এমন হবে। তারপর আমি এটা অল্প এক এক করে সবগুলো বড়া ভেজে নেব। তো এখন কিছুটা আমি ভেজে নিয়েছি, আর ভেজে দেখেছি ভেতরটা হয়েছে কিনা, দেখা যাচ্ছে যে হয়ে গেছে। এগুলো আমি অল্প চিনি দিয়ে আমার শ্বশুর শাশুড়ি মশাইয়ের জন্য বানিয়েছি, কেন কি সুগার পেশেন্ট, সেজন্য। আর বাকিটা আমি একটু বেশি চিনি দিয়ে সবার জন্য বানাচ্ছি। এটা তাদের জন্য ওইটা আলাদা করে রেখেছি, আর এটা সবার জন্য আবার ভেজে নিচ্ছি। তালের বড়ার গন্ধে যেন সারা বাড়ি মই মই করছে। আর এইভাবেই আমি এক এক করে সবগুলো তালের বড়া ভেজে নেব, ভেজে সবাইকে দিয়ে দেব। আর যদি কারোর এভাবে তালের বড়া খেতে পছন্দ হয়, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, টাটা।